আসসালামু আলাইকুম আমার প্রিয় আমিরাতের প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে জানিয়ে দিব আরব আমিরাতের 5টি গুরুত্বপূর্ণ সংবাদ। তো আসুন জেনে নিই কি কি থাকছে আজকের সংবাদে। তো প্রথমে যে সংবাদটি আছে সেটি হচ্ছে প্রবাসী কর্মীদের সুখবর দিল এবার আরব আমিরাত। আর অপরদিকে আমিরাতের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নির্দেশনা জারি। অপরদিকে দুবাই ব্লু ভিসা বনাম গোল্ডেন ভিসা, 10 বছরের ভবিষ্যতের দুই পথ। এরপর থাকছে বিশেষ ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আরব আমিরাত। সবশেষ থাকছে আমিরাতে বাংলাদেশি সহ 11 প্রবাসীর বাজিমাত, জিতলেন কোটি টাকা। তো প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। তো চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত। কর্মীদের সুখবর দিল আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী কাজের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। রোজা পালন ও দৈনন্দিন রুটিনে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে রমজান শুরু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সময়সূচিতে পরিবর্তন আনবে। 2022 সালের মন্ত্রী পরিষদ প্রস্তাবনা অনুযায়ী রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় প্রতিদিন বাধ্যতামূলকভাবে 2 ঘন্টা কমানো হয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় পবিত্র রমজান মাস উপলক্ষে ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের আওতাধীন সকল বেসরকারি কর্মীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মীর পদমর্যাদা বা জ্যেষ্ঠতা নির্বিশেষে এই নিয়ম কার্যকর থাকবে। তবে কাজের সময় কমানোর শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগকর্তারা শিফট বা রিমোট ওয়ার্ক বা দূরবর্তী কাজের ব্যবস্থা করতে পারবেন। অতীতের রেওয়াজ অনুযায়ী এই নির্দেশনা মুসলিম ও অমুসলিম সকল কর্মীর জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া প্রয়োজনে নির্ধারিত কম সময়ের চেয়ে বেশি কাজ করালে কর্মীদের জন্য ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিধানও চালু থাকবে। সরকারি খাতের জন্য ফেডারেল ও স্থানীয় সরকারি সংস্থাগুলো রমজান শুরুর আগেই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচি ঘোষণা করবে। সাধারণত সরকারি অফিসে কাজের সময় কমানোর পাশাপাশি কর্মীদের জন্য নমনীয় বা ফ্লেক্সিবল সময়সূচি এবং ক্ষেত্র বিশেষে রিমোট ওয়ার্কের সুযোগ রাখা হয়। তবে আমিরাতের বিভিন্ন বিভাগ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম এবং গ্রাহক সেবার প্রয়োজনীয়তা অনুযায়ী সময়সূচিতে নিজস্ব সমন্বয় করতে পারবে। আর এদিকে এবার আমিরাতের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নির্দেশনা। সংযুক্ত আরব আমিরাতে কোনো ব্যক্তির বৈধভাবে কাজ করার জন্য দেশটির মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়ার্ক পারমিট অপরিহার্য। ইউএই মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় পুনরায় এটি স্মরণ করিয়ে দিয়েছে। গতকাল গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধ পারমিট না থাকলে কোনো শ্রমিককে নিয়োগ বা কাজে নিয়োজিত করতে পারবেন না। শ্রম আইনের উদ্দেশ্য হলো কর্মসংস্থানের সম্পর্ক নিয়ন্ত্রণ করা, শোষণ রোধ করা এবং শ্রম বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা। ইউএই বর্তমানে 12টি ভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে, যা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা ও শ্রমিকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পারমিট। সবচেয়ে বেশি ব্যবহৃত এই পারমিটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো অনুমোদিত শর্ত ও প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে। ট্রান্সফার ওয়ার্ক পারমিট দেশের অভ্যন্তরে ইতিমধ্যে অবস্থানরত অনাগরিক শ্রমিকের পূর্বের কর্মসংস্থান শেষ হওয়ার পর নতুন কোম্পানিতে যোগদানের সুযোগ দেয়। এটি শ্রমিকের গতিশীলতা বজায় রেখে নিয়ন্ত্রণ নিশ্চিত করে। পারিবারিক স্পন্সরশিপের অধীনে বসবাসকারীদের পারমিট ডিপেন্ডেন্ট ভিসাধারী বাসিন্দারা নির্দিষ্ট শর্ত পূরণ করে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারেন। টেম্পোরারি ও মিশন ওয়ার্ক পারমিট স্বল্পমেয়াদী প্রয়োজনের জন্য দেশের অভ্যন্তরে অবস্থানরত শ্রমিককে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগের সুযোগ দেয়। বিদেশ থেকে আনা শ্রমিকদের নির্দিষ্ট প্রকল্প বা কাজের জন্য মিশন পারমিট প্রযোজ্য। পার্ট টাইম ওয়ার্ক পারমিট কম ঘন্টায় কাজের সুযোগ দেয় এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে একাধিক নিয়োগকর্তার অধীনে কাজ করার স্বাধীনতা প্রদান করে। জুভেনাইল ওয়ার্ক পারমিট 15 থেকে 18 বছর বয়সী যুবকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষাগত দায়িত্ব রক্ষায় কঠোর শর্ত সাপেক্ষে নিয়োগের অনুমতি দেয়। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, পারমিট ব্যবস্থা শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষা করে শ্রম বাজারকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করে তোলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বৈধ পারমিট ছাড়া কাজ করে বা করায়, তাহলে শ্রম আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউএই সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা ও বৈধ কর্মসংস্থান নিশ্চিত করতে এই নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করে চলেছে। আর এদিকে এবার দুবাই ব্লু ভিসা বনাম গোল্ডেন ভিসা, 10 বছরের ভবিষ্যতের দুই পথ।
বিশ্বজুড়ে মেধা, বিনিয়োগ ও উদ্ভাবন আকর্ষণে যখন দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন দুবাই নিয়েছে একটি কৌশলগত দ্বিমুখী পদক্ষেপ। করমুক্ত সুবিধার গণ্ডি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাত চালু করেছে দুটি পৃথক দীর্ঘমেয়াদী আবাসন ভিসা, দুবাই গোল্ডেন ভিসা এবং সদ্য ঘোষিত দুবাই ব্লু ভিসা। একটি ভিসা বিনিয়োগকারী, উদ্যোক্তা ও উচ্চমানের পেশাজীবীদের লক্ষ্য করে, অন্যটি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের জন্য প্রণীত। দুবাই গোল্ডেন ভিসা তুলনামূলকভাবে পুরনো ও বিস্তৃত পরিসরের একটি কর্মসূচি, যা আমিরাতের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। এই ভিসার মাধ্যমে রিয়েল এস্টেট বিনিয়োগ বৃদ্ধি, স্টার্টআপ গড়ে তোলা এবং আন্তর্জাতিক কোম্পানির আঞ্চলিক সদর দপ্তর দুবাই স্থানান্তরের প্রবণতা জোরদার হয়েছে। ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে দুবাই একটি দীর্ঘমেয়াদী আবাস ও ব্যবসা বান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্যদিকে নতুন ঘোষিত দুবাই ব্লু ভিসা আরও লক্ষ্যভিত্তিক ও কৌশলগত। এটি সংযুক্ত আরব আমিরাতের নেট জিরো বাই 2050 পরিকল্পনার অংশ হিসেবে চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল পরিবেশ বিজ্ঞানী, জলবায়ু গবেষক, সবুজ উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে কাজ করা বৈশ্বিক নেতাদের আকৃষ্ট করা, যাতে দুবাই সবুজ অর্থনীতিতে আন্তর্জাতিক নেতৃত্ব অর্জন করতে পারে। ব্লু ভিসার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণে পরিবেশ ও টেকসই উন্নয়নে বাস্তব অবদানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্যদের মধ্যে রয়েছেন পরিবেশ বান্ধব স্টার্টআপের উদ্যোক্তা, পরিবেশ বিজ্ঞানী, পিএইচডিধারী গবেষক, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থার কর্মকর্তা, টেকসই উন্নয়ন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং বড় কর্পোরেশনে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে নেতৃত্ব দেওয়া নির্বাহীরা। গোল্ডেন ভিসা কর্মসূচির আওতায় রিয়েল এস্টেট বিনিয়োগকারী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিল্পী, ক্রীড়াবিদ ও বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন। নির্দিষ্ট ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ বা আয়ের শর্ত পূরণ সাপেক্ষে এই ভিসা প্রদান করা হচ্ছে। দুই ধরনের ভিসা মিলিয়ে দুবাই স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা শুধু স্বল্পমেয়াদী বিনিয়োগ নয়, বরং দীর্ঘমেয়াদী মানব সম্পদ, উদ্ভাবন ও টেকসই ভবিষ্যৎ গঠনে বিশ্ব নেতৃত্ব দিতে চায়। আর এদিকে বিশেষ ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত ইউএই বিদেশে অবস্থানরত গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ কনসুলার সেবা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই সেবার মাধ্যমে প্রবাসীরা জরুরি পরিস্থিতি বা বিপর্যয়ের সময় সরকারি সহায়তা পাবেন। সেবার আওতায় বিদেশে গোল্ডেন ভিসাধারীর মৃত্যু ঘটলে তার মর্তদেশে ফেরানো ও দাফনের ব্যবস্থাও করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে থাকা গোল্ডেন ভিসাধারীদের জন্য 24 ঘন্টা চলবে একটি বিশেষ হটলাইন +97124931133। এই হটলাইনের মাধ্যমে প্রবাসীরা সরাসরি মন্ত্রণালয় কল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জরুরি অবস্থায় তাদের উদ্ধার, চিকিৎসা এবং সহায়তা কার্যক্রমের জন্য এই হটলাইন কার্যকর ভূমিকা রাখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশে গোল্ডেন ভিসাধারীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা সহজে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন এবং মানসিক সহায়তা পাবেন। এছাড়া যদি কোনো প্রবাসী পাসপোর্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে এই সেবার মাধ্যমে ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট প্রদান করা হবে, যা ব্যবহার করে সহজে ইউএইতে ফিরে আসা সম্ভব। 2019 সালে চালু হওয়া ইউএই গোল্ডেন ভিসা দীর্ঘমেয়াদী আবাসিক ভিসা। এটি বিনিয়োগকারী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, উদ্যোক্তা, মেধাবী শিক্ষার্থী, স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞ সহ বিশেষ শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। ভিসার আওতায় নাগরিকরা স্পন্সর বা নিয়োগকর্তা ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারেন। সম্প্রতি দুবাই বিশেষ করে গেমার, কন্টেন্ট ক্রিয়েটর এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দিচ্ছে। একই সঙ্গে রাস আল খাইমা এই সুবিধা থেকে অসাধারণ শিক্ষক শ্রেণীর নাগরিকদের আর আবুধাবি 2024 সালে সুপারিয়ট মালিকদের জন্য এই প্রোগ্রাম চালু করবে। আর এদিকে আমিরাতে বাংলাদেশি সহ 11 প্রবাসীর বাজিমাত, জিতলেন কোটি কোটি টাকা। আবুধাবির জনপ্রিয় লটারি আয়োজন বিগ টিকেট লাইভ ড্র এ ফেব্রুয়ারির শুরুতে বিভিন্ন দেশের 11 জন প্রবাসী বড় অঙ্কের পুরস্কার জিতেছেন। বিজয়ীদের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইন সহ একাধিক দেশের প্রবাসীরা রয়েছেন। আয়োজক সূত্রে জানা গেছে, নগদ অর্থের পাশাপাশি বিলাসবহুল গাড়িও রয়েছে এবারে পুরস্কারের তালিকায়। ড্রয়ের সর্বোচ্চ পুরস্কার ছিল 20 মিলিয়ন বা 2 কোটি দিরহাম। এই জ্যাকপট জিতেছেন ওমানে বসরত ভারতীয় প্রবাসী শান্তানু শেঠিগার। তিনি এক বন্ধুর সঙ্গে যৌথভাবে টিকিট কিনেছিলেন, ফলে পুরস্কারের অর্থ ভাগ হয়ে দুজনের প্রত্যেকে 10 মিলিয়ন দিরহাম করে পেয়েছেন। এদিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে 5 জন বিজয়ী পেয়েছেন 1 মিলিয়ন দিরহাম করে। এদের মধ্যে আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী আবু মোহাম্মদ সাইদের নামও রয়েছে। আয়োজকদের তথ্যে এই ক্যাটাগরিতে বিভিন্ন দেশের একাধিক প্রবাসী ভাগ্যবান হয়েছেন। বাংলাদেশের মধ্যে আরও একজন বিজয়ী শারজা প্রবাসী শাহিন মিয়া, যিনি একটি BMW X5 গাড়ি জিতেছেন। তিনি চাইলে গাড়ির বদলে সমমূল্যে নগদ অর্থ গ্রহণের সুযোগও পাবেন। এছাড়া মোহাম্মদ তৌহিদুল ও শওকত ইসলাম যথাক্রমে 1,50,000 দিরহাম এবং 90,000 দিরহাম
পুরস্কার পেয়েছেন। আয়োজকরা জানিয়েছে আগামী মার্চের ড্রতে 15 মিলিয়ন দিরহামের আরেকটি বড় জ্যাকপট থাকছে, যা নতুন করে আরও অনেক প্রবাসীর ভাগ্য বদলের সম্ভাবনা তৈরি করেছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।